নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব 12th জানুয়ারি 2026 টু 18th জানুয়ারি 2020 সারাটা সপ্তাহ আপনাদের জন্য কি অপেক্ষা করে আছে। এই সপ্তাহে কিন্তু 4 মেজর গ্রহ ট্রানজিট করবে। যেমনি 12 তারিখে আপনার শুক্রদেব মকর রাশিতে যাবে, 15 তারিখে যাবে আপনার মঙ্গল যাবে 15 তারিখে মকরে অর্থাৎ উচ্চ রাশিতে, সূর্য যাবে 14 তারিখে মকর রাশিতে অর্থাৎ পিতা যাবে পুত্রের রাশিতে, অর্থাৎ পুত্রের ঘরে, এবং বুধ যাবে 17 তারিখ অর্থাৎ এই সপ্তাহে এই যে 4 মেজর গ্রহ তারা কিন্তু ধনু রাশিতে মেজর রাশিতে মানে মকর রাশিতে ট্রানজিট করছে। অর্থাৎ মকর হচ্ছে মঙ্গল হচ্ছে উচ্চ আর সূর্য হচ্ছে নিচু। সুতরাং এই সিচুয়েশনে বেশ করে আপনার সারাটা সপ্তাহ কেমন যাবে 12 রাশির উপরে। চলুন তাহলে জেনে নি আপনার রাশি কি বলছে। বৃষ রাশি এই সপ্তাহে আপনার কর্মচারী দ্বারা অবশ্যই আপনি যদি কোনো জায়গার মানে ব্যবসায়িক হন, কর্মচারী দ্বারা আপনি অবশ্যই মানে সাপোর্ট পাবেন, কিন্তু আপনাকেও অনেকটাই মানে বুদ্ধিমত্তা ডিপ্লোম্যাটিক কাজটা মানে উঠিয়ে নিতে হবে এবং নিজেকে সংযম রাখতে হবে। কাজের জায়গায় আপনি প্রভাব বিস্তার করতে হবে, যে আপনি চাকরি করেন সেই জায়গায় আপনি প্রভাব বিস্তার করতে হবেন। ভাগ্যের সাপোর্ট পাবেন, অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে 14 তারিখ এবং 15 তারিখ আপনাকে অবশ্যই মানে অর্থ লাভ বা আপনাকে যে কোনো কাজে অবশ্যই মানে কনসেন্ট্রেট করতে হবে, তাড়াহুড়া করবেন না। বাকি দিনগুলো আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। 14 তারিখ 15 তারিখ আপনার জন্য ভালো অর্থ লাভ বা যে কোনো কাজের জন্য যথেষ্ট ভালো সাপোর্টিং পাবেন। আপনি স্টুডেন্ট হন, কোনো জায়গায় সুযোগ পেতে পারেন। আপনি যদি চাকরি করেন সেখানে বেটার কোনো অফার আসতে পারে, বেটার কোনো চাকরি পেতে পারেন, বেটার কোনো অপরচুনিটি আসতে পারে। আপনি যদি মহিলা হন, যোগাযোগ কোনো হঠাৎ কোনো যোগাযোগ, আপনার বিয়ের কোনো যোগাযোগ আসতে অর্থাৎ 14 তারিখ 15 তারিখ দিনটা আপনার জন্য ভালো, সেটা খুব কেয়ারফুলি আপনি হ্যান্ডেল করবেন। বাকি দিনগুলো আপনাকে সতর্কতা মানে সতর্ক থাকতে হবে। এবং আপনার এই সপ্তাহে প্রতিদিন আপনি দেবাদিদেব মহাদেবকে দুধ দিয়ে আপনি তাকে অভিষেক করুন, আপনার জন্য ভালো হবে। শুভ দিন হচ্ছে আপনার জন্য বুধবার। এটা আপনার কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম। এটা সমস্ত গোড়ার শুভে বেস করি একদম মানে শনি থেকে আপ টু আপনার ইউরেনাস নেপচুন প্লুটো প্রত্যেকটা গোড়াশে বেস করেই দিলাম। কেন একাধিক মেজর গ্রহ এই সপ্তাহে কিন্তু তার ধনু রাশিতে মকর রাশিতে তার গমন করছে, সুতরাং আপনার জন্য সেই এফেক্টটা হচ্ছে। সুতরাং এই যে সিচুয়েশনটা এটা আপনাদের ক্ষেত্রেও মিলবে। অর্থাৎ এই সপ্তাহে আপনার কিন্তু মকর সংক্রান্তি হয়েছে। মকর সংক্রান্তি প্রোগ্রাম আপনাদের দিয়েছি আমি। মকর সংক্রান্তি প্রত্যেকে আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী তার প্রত্যেকে কিন্তু এটা খুব মানে ধুমধাম করে পালন করি। এবং এই সপ্তাহে অর্থাৎ সপ্তাহের প্রথম দিনই আপনার মানে আমরা জানি যারা মোটামুটি আমরা এই ভারতবাসী যারা কালচার যারা অবশ্যই প্রথম দিনটা হচ্ছে একদম 12 জানুয়ারি যুবতার মানে বিবেকানন্দের জন্মদিন। অর্থাৎ এই যে দুটো মানে উৎসব, মেন উৎসব যে মকর সংক্রান্তি, এটা তো আমাদের হিন্দুদের বড় উৎসব। কারণ অনেকেই এদিন কুম্ভ স্নান করবেন, গঙ্গা সাগরে যাবেন, গঙ্গা স্নান করে শুদ্ধ হবেন। প্রত্যেক দিনটা সেই প্রোগ্রাম দিয়েছি, কি কি দান করবেন, স্নান করে সবই অবশ্য আপনারা জানতে পারবেন সেই প্রোগ্রাম দেখলে পরে। অবশ্যই আপনার প্রত্যেকে যাদের রাশি লগ্ন জানা নেই বা জানা আছে প্রত্যেকের জন্য দিয়েছি কি কি দান করবেন, কখন স্নান করবেন, কখন মকর সংক্রান্তি শুভ সময়, সবই আমি প্রোগ্রামে দিয়েছি। সেগুলো আপনারা ফলো করবেন আমার দুটো চ্যানেলই, দিগদর্শন প্রণাম চ্যানেল। এছাড়া বলছি যদি মনে করেন আপনার রাশি লগ্ন জানা নেই, আপনার নামটা জানা আছে, আপনার হাতের ছবিটা দিয়ে, আপনি ডেট অফ বার্থটা না জানা থাকলে আপনি ফেসটা দিয়ে রানিং বা কারেন্ট ফেজ বা কারেন্ট হাতের ছবিটা আপনি পাঠান যদি, কিন্তু সেটা কিন্তু রেমুনারেশন বেসিস, উইদাউট ফিজে নয়। যারা যে প্রান্ত থেকে প্রোগ্রাম শুনছেন সোশ্যাল মিডিয়ায়, দেশ বিদেশে যে কোনো প্রান্তে, অবশ্যই আপনি ফিজটা দিয়ে আপনি আপনার মূল্যবান ভবিষ্যৎটা জানতেই পারেন। প্রপার নামটা দেবেন এবং আপনার হাতের ছবি, আপনি মুখের ছবিটা দেবেন, কারেন্ট ছবিটা। আপনি যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোক, সেই বেনিফিটটা আপনি পাবেন। ভালো থাকবেন। অবশ্যই সারাটা সপ্তাহ আপনাদের ভালো কাটুক এবং সামনে মকর সংক্রান্তি ভালো করে পালন করুন। এবং অন্য ধর্মের যারা আছেন তারাও কিন্তু সপ্তাহে ভালো করে উপভোগ করুন। নমস্কার, ভালো থাকবেন।